তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আমি দুইটা দেশের বর্ডার দিয়ে চলে যাচ্ছি। অর্থাৎ এই যে দুই দেশ, রাস্তার এই বাম দিকটা হচ্ছে পাতারহাট মেহেন্দিগঞ্জের আলিমাবাদ, আর এই রাস্তার ডান দিকটা হচ্ছে ভোলা। তো দুই দেশের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। এটাকে পূর্বে বলা হতো, এই ডান দিকটা অর্থাৎ ভোলা দিকটাকে বলা হতো দক্ষিণ শাহবাজপুর, আর এই বাঁ দিকটা মেহেন্দিগঞ্জকে বলা হতো উত্তর শাহবাজপুর। আগা মেহেদি মূলত এসেছিল এই শাহবাজপুরকে ফিরিঙ্গিদের হাত থেকে রক্ষা করতে, বিশেষ করে পর্তুগিজ যে জলদস্যু ছিল, ভাইকিংস বা অন্যান্য হল্যান্ডার্স, ওলন্দাজ, এটা সেটা। তো দুই দেশের সেই বর্ডার দিয়ে চলে যাচ্ছি, নোম্যান্স ল্যান্ড। কিন্তু এখানে অনেক মানুষ আছে, গাড়ি ঘোড়া চলে, এটা একটি রাস্তা। কি ভাই, ধান আছে না চিটা? কত সুন্দর এটা নান্দনিক খাল, চ্যানেল। ধান শুকান নাকি ভাই? ও, ঢাল দিয়ে নেমে যাচ্ছি। মাঝখানি স্যারের রাস্তা বাম দিকে, ওই বাঁ দিকের রাস্তাটা চলে গেছে মাছ কাজীর চর। আমার গতি রোধ করতে হবে। এই রাস্তাটা চলে গেছে মাছ কাজীর চরের দিকে। আমি এখন ভোলা বরিশাল এর মাঝখান থেকে চলে যাচ্ছি, এই মেহেন্দিগঞ্জের মধ্যে ঢুকে পড়লাম। জাস্ট ইনসাইড মেহেন্দিগঞ্জ, আলিমাবাদ ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ। একটু আগে একটা পান খেয়েছি। এই একটু উঁচুতে উঠতে হয়েছে। রাস্তা ভালো আছে, চলবে আশা করা যায়। দেখি কত দূর যেতে পারি, দমে যতটুকু কুলায়। ভেদুরিয়া থেকে এসেছি এই পর্যন্ত স্কেটিং করতে করতে। চিকন রাস্তা, হঠাৎ অটো এসে পড়তে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই আমি একটু সাবধানে চালাবো। রেকর্ড বন্ধ করে দেবো একটু পরে। তবে রাস্তাটি বেশ ছায়াযুক্ত, যে কারণে আশা করা যায় যেতে পারবো। প্রয়োজনে রেস্ট নিয়ে নেব। তবে এখানে রাস্তা বেশি নয়, খুব সামান্য, 8 কিলোমিটারের মতো রাস্তা যা আছে তাতে খুব আরামসেই চলে যাওয়া যাবে, সমস্যা নেই। খড়ের গাদা গরুর জন্য। রাস্তাটা ভালোই, নতুন রাস্তা, হালকা একটু খড়খাড়া রয়েছে, কিন্তু এতে চলবে আশা করি। যেহেতু ছায়া রয়েছে তাই চলে যেতে পারবো। সাথে রয়েছে আমার বন্ধু ককাটেল, এটাকে সাথে রাখতে হবে মাসখানিক, না হয় ও পেট হবে না। এটাকে নিয়েও একটা বিপদে পড়েছি, কিছু করার নেই, তাই নিয়েই চলেছি। সাইন আউট ফর নাও। দেখতে থাকুন। ভেদুরিয়া থেকে বাইপাসে হচ্ছে মাছ কাজীর চর, হচ্ছে ভেদুরিয়ার থেকে প্রায় 3 কিলোমিটার এলে একটা ছোট ব্রিজ আছে, একদমই ছোট।
ওটা পার হয়ে বাঁ দিক থেকে এই রাস্তাটা চলে এসছে। ভাবা যায় না এত সুন্দর রাস্তা হয়ে গেছে এইখানে। একসময় রাস্তাঘাট ছিল না, এখানে হরিণবন ছিল। এই সব অটোতে যাতায়াত অনেক কষ্টকর হতো নিঃসন্দেহে। এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা পার হতে একটু কষ্ট হবে। না, এটাও পিচ রয়েছে, এটা দিয়ে পার হওয়া যাবে, সমস্যা নেই, একটু কষ্টই হবে। ক্ষেত্র থাকবে, ব্রিজের রাস্তা স্বাভাবিক। স্লো যাচ্ছি, এখন কষ্ট বেশি করা যাবে না। ব্রিজ বলতে আমরা এগুলোকে কালভার্টই বলে থাকি। এটি একটি পাওয়ার টিলার, হাল চাষ এবং ধান ফ্রেশ করার জন্য প্রয়োজন হয়। সুপারি পাতার দিয়ে বেড়া দেওয়া হয়েছে। লোকালি এটাকে বাইল বলা হয়, বাইলের বেড়া। অনেক অনেক খড়ের গাদা, এখানে বোঝা যাচ্ছে অনেক গরু পালন করা হয়। ছেড়ে নিলাম। বাঁদিকে ধান ক্ষেত, এদিকে একটা বাড়ি। না, খুব ভালো লাগছে এখানকার পরিবেশ। পাখির কিচিরমিচির শব্দ, অনেক পাখি। এখানকার বাড়িগুলোতে বেশিরভাগই বাইলের বেড়া রয়েছে, খড়ের গাদা রয়েছে। এখন আপাতত একটু রেস্ট নেব।